চুলার গ্যাস বাড়াই দিলাম। দেখো গ্যাস আর গ্যাস, আমি যদি এখন পুরা বাড়াই তাহলে সব ধরে যাবো, প্রচুর গ্যাস। আমি হচ্ছে প্লেটের ভিতরে ধনিয়া পাতা, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শুটকি কুটে রাখছি। আর অপেক্ষা করতেছিলাম কখন আমার ভাই হচ্ছে রসুন আনবে, সরিষার তেল আনবে। কিন্তু অপেক্ষা শেষ মুহূর্ত, আমার ভাই হচ্ছে এই দেখো খালি হাতে ফেরত আসছে। ঠিক আছে, আর এই দেখো মামা আর ভাগ্নি টমেটোরি শুরু করে দিচ্ছে, দেখছো? এখন হচ্ছে আমি তাহলে কি করব, যেহেতু আমার রসুনও নাই, তাহলে আমি এখন রসুন ছাড়াই রান্না করব। তো এখানে আমি হচ্ছে তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু শুটকি ভুনা হবে তাহলে একটু তেলটা একটু বেশিই লাগবে। ভাই এক হাতে তো আমার স্ট্যান্ড নাই, তো এখন 2টা গোলমরিচ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলাম। ভাই কি করব বলো? তো দেওয়ার পরে এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আদা কুচিও নাই, আদা বাটা নাই, রসুন বাটা নাই, কিচ্ছু নাই। তো যা আছে তা দিয়ে আমি রান্না করব, সমস্যা নাই। আমার আবার এটা ভালো জানা আছে, মানে যখন যা থাকবে তা দিয়ে আমি হচ্ছে রান্নার আয়োজনটা কমপ্লিট করব। উপস্থিত যা থাকবে সেটাই, কোনটা দিয়ে কোন রান্না হবে না হবে সেটা আমার দেখার টাইম নেই, বাট এটা আমাকে করতে হবে। তো এদিক থেকে দেখো হয়তো বা বলতে পারো আমি কি করতেছি। এদিক থেকে এগুলো আবার এখানে যেহেতু আমার হাত একটা, হলুদ, মরিচ, লবণ অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা আছে জিরার গুঁড়া। তো এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তেলটা আমার ভালো হয়ে গেছে। ওয়াও, দ্যাটস গ্রেট। তেলটা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমি হচ্ছে এই যে কাঁচামরিচ যে কুচি করে নিয়েছি, কাঁচামরিচ সোজা কখনোই কাটবেন না, একটু তেসরি করে কাটবেন। কাটলে কি হবে জানেন, কাঁচামরিচগুলো যতই ছোট থাকুক না কেন লম্বা লম্বা দেখা যাবে। দেখছো এই যে তেসরি করে কাটাতে মনে হচ্ছে কাঁচামরিচগুলো কত মোটা লম্বা। ঠিক আছে, এই হচ্ছে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ওকে, এখন আমি হচ্ছে বিসমিল্লাহ নাড়াচাড়া দিচ্ছি আমার মরিচগুলো হওয়ার জন্য। ওকে, এখন দেখো এদিক দিয়ে আমার মেয়ে আবার এদিক থেকে দেখো পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, ধনিয়া পাতা এগুলো আবার নিয়ে হচ্ছে ও মানে ভর্তা বাড়তে শুরু করছে, বুঝছো? আচ্ছা, এটা একেভাবেই থাকুক, যেহেতু ও বলছে খাবে, তো এখানেই থাকুক। আমি হচ্ছে এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো আমি আগে ধুয়ে তারপর তেলে ভেজে নিয়েছি, ভেজে তারপরে ধুয়ে নিয়েছি। শুটকি ভাজা যদি করেন আপনি, ভাজেন আগে টাইলা নেন, তাহলে হচ্ছে আপনার শুটকির ভালো একটা ফ্লেভার আসবে। ঠিক আছে, এখন হচ্ছে আমি ভালো করে তেলের ভিতরে ভেজে নেব। ওইটা হচ্ছে আমি আগে তেলে নিছি, এখন হচ্ছে আমি তেলের ভিতরে ভাজি ভাজি করে নেব। মাশাআল্লাহ, এগুলো হচ্ছে লইটা শুটকি। ঠিক আছে, লইটা শুটকি যতটা টেস্ট এবং ইয়ামি বলা বাহুল্য। এখন হচ্ছে আমি এর ভিতরে চিমটি পরিমাণ, দাঁড়াও হাতে তো কাজ করতে পারতেছি না, এই দেখো এক হাত দিয়ে কাজ করতে হয়। আমি এখানে একটু পানি দেব, মশলাগুলোতে একটু পানি দেবো। দাও, কলটা বন্ধ হয়ে গেছে ওদিকে আবার। ওকে, এটা এখন মশলাটা হচ্ছে বাটা মশলার মতো হয়ে যাবে, বুঝছো? এটা হচ্ছে আমি মানে ওই যে মরিচ বাটা, হলুদ বাটা থাকে না, ঠিক ওই রকম হয়ে যাবে। এটা দিলে দারুণ একটা ইয়ে আসবে। এখন দেখো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। সব নিয়ে যাও, একটা টমেটো নিতে সব নিয়ে যাও, যাও। ওই যে আমি মরিচগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, একটু হাতটা অপশন নাই তাই একটু সমস্যা হচ্ছে, কেচে নিয়ে নিই। তো এদিক থেকে এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। একেবারে দেখো আমার সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে অলমোস্ট। তারপরে হচ্ছে আমি দিয়ে দেবো টমেটো। টমেটো হচ্ছে ছিল ভাই 4টা আনছিল অবশ্যই এই ইয়ের জন্য। তা একটা আমরা দুপুরে খাবারে খেয়ে ফেলছি, আর 2টা আমার মেয়ে খেয়ে ফেলছে, আবার এটা থেকে নিয়ে গেছে। তো এখন আছে অল্প একটু টমেটো, এই খাবারটা দিয়ে হচ্ছে আজকে আমরা ভাত খাবো, কিন্তু এছাড়া আর কোনো খাবার মানে তরকারি নেই, বাট এটা দিয়ে হচ্ছে পেট ভরে খাওয়া হয়ে যাবে। এখন দেখো আমি হচ্ছে সেই সাথে সাথে এই যে কী করবো, এই যে বাটি ধোয়া পানিটা সুন্দর করে দিয়ে দিলাম। বাটি ধোয়া পানিটা সুন্দর করে দিয়ে দিলাম, একেবারে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে হালকা একটু পানি দিব, পানি দিয়ে তারপর একেবারে মাখা মাখা করে নেব। তো থাকো দেখো। আমার আরেকটু পানি লাগবে, ওটা কষানোর জন্য রেখেছি। আমার এই ভাতের পাতিলে কিন্তু ভাত আছে, বুঝছো? ওকে, মাশাআল্লাহ দারুণ একটা ফ্লেভার আসছে। চুলার জালটা একটু বাড়িয়ে নেবেন,
যদি সময় কম থাকে, যেহেতু আমার হাতে সময়টা কম, কারণ তাড়াতাড়ি আমার ভাইকে খাইয়ে বিদায় করতে হবে, বুঝছো। আমার শুটকিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি শুটকিতে পানি দিয়ে দিচ্ছি। এখন বিসমিল্লাহ করে আমি ধনিয়া পাতা, কিছু ধনিয়া পাতা এখানে দিব, আর আগের কিছু ফ্রিজের ধনিয়া পাতা আছে, সেই ধনিয়া পাতাগুলো একটু দিয়ে দেবো। কারণ যেহেতু ধনিয়া পাতাটা সকালে আমি ফ্রিজ থেকে বের করছি, এগুলো জমিয়ে রাখা ধনিয়া পাতা ফ্রিজের, ঠিক আছে। তাহলে এতে করে আমার তরকারির পরিমাণটা একটু বেড়ে যাবে, ঠিক আছে। ওকে, আমি সুন্দর করে ভালো করে গুছিয়ে টুছিয়ে এখন এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার হাত ভাই একটাই। কালকে আমার হাত থেকে, পরশুদিন হাত থেকে বাসন পড়ে ভেঙে গেছে। এখন হচ্ছে আমরা মানুষ হচ্ছি 4 জন, বাসন আছে 3টা। প্লাস্টিকের বাসন এখন আবার খাওয়া দাওয়া করি না। এখন সেই সাথে আমি যে কাজটা করব, আমার জিরা তেলে রাখা হয়েছিল আগে, আমি হচ্ছে জিরাটা একটু দিয়ে দিব, ভালো করে ঘ্রাণ আসবে। আমার কাছে জিরা টালাটা খেতে খুবই ভালো লাগে। আমি মাছ ভাজাতেও জিরা টালা দিই, ঠিক আছে। মাছ ভাজাতে শুধু জিরা টালা না, অবশ্য মরিচের গুঁড়ো দিই, বা মরিচ বাটা, বা হচ্ছে দিয়ে দেন আমি মাছ ভাজি করি। ওকে, দেন হয়ে আসুক, তারপর দেখতে পাবা। ফাইনালি আমার হচ্ছে শুটকি রান্না হয়ে গেছে। দেখো শীতকালে কি সুন্দর গরম গরম ধোয়া হচ্ছে, এখন খাবো।